খুব দুঃখজনক লাগে যখন একটা মুভি এত ভালোভাবে তৈরি করা হয় এবং সেই মুভিটা চলে না, দর্শক সিনেমা হলে গিয়ে দেখে না। তো আজকের কথা বলতে চলেছি কান্থা মুভিটাকে নিয়ে। দুলকার সালমানের বহুল প্রতীক্ষিত একটা ছবি ছিল এবং সেই ছবিটা সে যত্ন সহকারে বানিয়েছে এবং সে রিসেন্ট মিডিয়াতে এসে দুঃখ প্রকাশ করেছিল যে বইটা চললো না। বইটা কিন্তু দারুণ হয়েছে, একটা গুড এক্সপিরিয়েন্স দেবে। ফার্স্ট হাফটা তো দারুণ হয়েছে, সেকেন্ড হাফটা একটু ইস্যু আছে, তবে ওভারঅল বইটা কিন্তু ভালো হয়েছে। তো হ্যাঁ, কান্থা মুভিটাকে নিয়ে আমি একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো তাকে ইন্ট্রোটা দিয়ে নি, দিস ইজ যিশু, আর তোমরা আছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ হাইলি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে তোমাদের কোনো ভিডিও আমার মিস না যায়। তো কান্থা শুধুমাত্র একটি পিরিয়ড ড্রামা বা ক্রাইম থ্রিলার নয়, এটি হলো সিনেমার ভেতরের সিনেমা। পরিচালক সেলভামানি সেলভারাজ আমাদের নিয়ে গেছে 1940-50 দশকে মাদ্রাস ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালী যুগে, গোল্ডেন এরাতে। সেই সময় জৌলো, সেই সময় তারকাদের ইগো ক্ল্যাশ আর সেই গ্ল্যামারের নিচে চাপা পড়া এক রহস্য, এই সবই হলো এই সিনেমার মূল উপাদান। এটি যেন মহানাতি যে নস্টালজিয়া ছিল আর তার সাথে নিয়নের রহস্যের পারফেক্ট ব্লেন্ড। দুলকার সালমানের ক্যারিশমা, টিকে মহাদেবন। হ্যাঁ, দুলকার সালমান এই চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমার প্রধান স্তম্ভ কিন্তু হচ্ছেন দুলকার সালমান। ফাটাফাটি অ্যাক্টিং করছে তিনি সুপারস্টার টিকে মহাদেবনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। টিকে এম এর চরিত্রে রয়েছে সেই পুরোনো দিনে তারকাদের এক বিশেষ কারিশমা। তার চোখে ইগো, আচরণে মেজাজ এবং অভিনয় একরকম থিয়েট্রিক্যাল ফ্লেভার। টিকে এম এর চরিত্রটি এমনভাবে লেখা হয়েছে যে আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না সে যে কখন অভিনয় করছে আর কখন তার সত্যিকারের আবেগ প্রকাশ পাচ্ছে। এটি দুলকার তার চকমকে অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হয়েছে। সিনেমার প্রথম অর্ধে ফার্স্ট হাফের প্রধান আকর্ষণ হলো পরিচালক আয়া সামুথ্রিয়া কানি যে এবং তার তৈরি করা স্টার টিকেএম এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। আয়া চান শিল্প আর টিকেএম চান বক্স অফিস। এই দুই শক্তিশালী অভিনেতার ইগো ক্লাস এবং কথার লড়াই দেখার মতো। সামুথ্রিয়া কানি আয়ার চরিত্রের নীরব জেদ এবং তিক্ততা অসাধারণভাবে তুলে ধরেছেন। আচ্ছা, নয়ারের আগমন সিনেমাটি যখন তার পিরিয়ড ড্রামা রেস ধরে এগোতে থাকে তখনই একটি অপ্রত্যাশিত মোড় আসে, একটি রহস্যময় ঘটনা এইখান থেকে কান্থার একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার এর মন নেয়। যদিও কেউ কেউ মনে করেছেন এর যে জনরাটা মানে শিফট করছে, পরিবর্তনটা সিনেমাটার গতি কিছুটা কমিয়ে দিয়েছে, তবে ডানি লোপেজের সিনেমাটোগ্রাফি যা সাদা কালো এবং রঙিন ফ্রেমের মধ্যে দারুণ ট্রানজিশন দেখিয়েছে এবং জ্যাক্স বিজয়ের কথা বলতে পারে দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছে, রহস্যের পারদ আরো চড়িয়ে দিয়েছে এই বিজিএমটা। আচ্ছা, পুলিশ অফিসার ফিনিক্সের চরিত্রে রানা দুগুপতির আগমন যখন শুরু হয় দ্বিতীয়ার্ধে কিছুটা অ্যাড্রেনালিন যোগ করে। তার নাটকীয় পুলিশি তদন্তের স্টাইল এবং দুলকারের সাথে তার মুখোমুখি দৃশ্যগুলো সিনেমাটিকে একটি অন্য মাত্রা দিচ্ছে। তবে এখানে একটা কথা বলবো যেটা একটু নেগেটিভ ইস্যু আছে, রানা দুগুপতির যে অ্যাক্টিংটা সে করেছে সেই অ্যাক্টিংটা কিন্তু মানে এই সিনেমার টোনের সাথে কোথাও একটা খাপছাড়া লাগছিল, আমার দেখে সেরকমটা মনে হলো। তোমরা যদি বইটা দেখে থাকো বা সিনেমাটা দেখো তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদেরও কি এই অ্যাক্টিংটা নিয়ে কিছু সমস্যা ছিল, আমার চোখে লাগছিল বারবার করে। আচ্ছা, আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, কান্থা হলো এমন একটা চলচ্চিত্র, একটা মুভি যার উৎকৃষ্ট অভিনয়, চমৎকার প্রযোজনা, প্রোডাকশন ভ্যালু যেটার কথা বলছি দারুণ ছিল এবং সময়ের সাথে বিশ্বস্ত সেটিং এর জন্য দেখা উচিত। বিশেষত দুলকার সালমানের অভিনয় এবং ফার্স্ট হাফের নাটকীয় দ্বন্দ্ব আপনাকে মুগ্ধ করবে। তবে কেউ কেউ মনে করতে পারেন দ্বিতীয়ার্ধে তদন্তের অংশটা কিছুটা ধীর গতির হয়েছে এবং মনে করার কিছু নেই, এটা হয়েছে একটু পেসে একটু সমস্যা ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটি শক্তিশালী ক্লাইম্যাক্স পুরো সিনেমাটিকে একটা সম্মানজনক সমাপ্তি দেয়। এবারে আমি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি, যারা দুলকার সালমানের অভিনয় দেখতে চান ও যারা পুরোনো দিনের সিনেমার গ্ল্যামার এবং তার পিছনে রাজনীতি দেখতে আগ্রহী তাদের জন্য সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ হতে হবে। এটি শুধু একটা গল্প নয়, একটি যুগের প্রতি একটা শ্রদ্ধাজ্ঞ বটে। আর এই ছিল আমার কান্থা মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত মুভিটাকে দেখে হয়েছে তারা কমেন্টের মধ্যে আমি জানা, কারা এখনো দেখো প্লিজ দেখে নাও। বা দুলকার সালমানের একটা দারুণ অভিনয়ের জন্য তোমরা যেটা দেখতে পারো এবং ওই সিনেমাটোগ্রাফিটাও দারুণ হয়েছে, সেই এরাটাকে খুব ভালোভাবে ধরেছে, তো দেখা যেতেই পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে, রিভিউটা যদি ভালো লাগে, কি করতে হবে, একটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।